শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস সরকার। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ পবিত্র ঈদ উল ফিতর, সেই খুশিতে ভাসছে দেশ। রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ইফতারের পরপরই কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর। বহু বছর পর চাঁদ রাতে ঢাকার রাস্তায় বেরিয়েছে আনন্দ মিছিল, যেখানে তুলে ধরা হয়েছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য। মেহেদি পড়া, কাওয়ালি গান, বাদ্য বাজনা, কোনো কিছুরই কমতি ছিল না আয়োজনে। সবার প্রত্যাশা, ঈদের এই খুশি ছড়িয়ে পড়বে প্রতিটি অঙ্গনে, মানুষে মানুষে বাড়বে সম্প্রীতি আর সৌহার্দ্য। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। দীর্ঘদিন আমাদের এখানে একটা ধর্ম এবং সংস্কৃতির মধ্যে একটা ফ্যাসাদ লাগিয়ে রাখা হয়েছিল। আমরা এই ফ্যাসাদ থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমরা সেই পথে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদের আগে চাঁদ রাতে উৎসব হচ্ছে। কালকে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদ মিছিল হবে। এরপরে নববর্ষে আপনারা দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষের শোভাযাত্রাটা, সবচেয়ে ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। শাওয়াল মাসের চাঁদ দেখার পর চট্টগ্রামে ঈদ আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। নগরীর আন্দরকিল্লার শাহী জামে মসজিদের সামনে থেকে বের হয় আনন্দ মিছিলটি। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় একে অন্যের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ভাগ করে নেন ঈদের আনন্দ। চট্টলার সর্বসাধারণের ব্যানারে মিছিলটি চেরাগি পাহাড় থেকে জামাল খান হয়ে চকবাজার গিয়ে শেষ হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশের আয়োজন করা হয়। ঈদকে কেন্দ্র করে কেউ যেন অরাজকতা সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সরকারের প্রতি সজাগ দৃষ্টির আহ্বান জানান বক্তারা। আমাদের আনন্দের উৎসব, সেটা আমরা আজকে থেকেই চাঁদ রাত থেকে ঈদের আনন্দ শুরু করতে যাচ্ছি। আনন্দটাই আমরা এখানে ছড়িয়ে দিতে চাচ্ছি। আমরা ঈদে আমাদের এই আনন্দ মিছিল থেকে চট্টগ্রাম সহ দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই। ছোটবেলায় এগুলো আমরা মজা করতাম, কিন্তু এখন কিন্তু এগুলো হয় নাই। এই বছরে অনেক ফিলটা অনেক ভালো হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে করতে পারছি, অনেক ভালো লাগছে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ঈদ উদযাপন করবে এমন প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকেন, সেই আহ্বান জানান তিনি। সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। যাতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। রোববার শেষ মুহূর্তে নিরাপত্তা প্রস্তুতি দেখতে যান ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক। জানান, ফাঁকা ঢাকায় কোনো নিরাপত্তার শঙ্কা নেই। কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, সাথে এটিইউ, তারপরে ডিবি, তারপরে সিটিটিসি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া
ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে শেষ মুহূর্তে ঢাকা ছেড়েছেন অনেকে। লঞ্চ, বাস, ট্রেন যেভাবে পেরেছেন গন্তব্যে রওনা হয়েছেন। সকাল থেকে সদরঘাটে ছিল লঞ্চ যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘযাত্রায় বাসের চেয়ে লঞ্চেই স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানান তারা। ডেক থেকে কেবিন, এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও। যাত্রী পরিপূর্ণ থাকায় সন্তুষ্ট লঞ্চ মালিক ও কর্মচারীরা। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কিছু যাত্রী। এবার একটু ছুটিটা একটু ভাগ হয়েছে, এই জন্য মানুষ ধীরে ধীরে যাইতে পারতেছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, সমস্যা নেই। বাপ মা ভাই ব্রাদার ঈদ করবো, ভাই এটাই ভালো। এবছর অতটা গ্যাদারিং নেই, মানে খুব নিরাপদেই আমরা যেতে পারতেছি। আগে তো এই সামনে আমরা দাঁড়াইতে পারতাম না, সদরঘাটে জ্যাম লাগতো। আজকে আমরা আসছি একদম রিল্যাক্সে চলে আসছি। মানে এতদিন পরে বাড়ি যাচ্ছি, অনুভূতিটাই অন্যরকম। আমরা নিজেরা 300 টাকায় যাই, ওই বিচটা এখন 2000 টাকা। তো লঞ্চে 400 টাকায় আছে, সেই হিসাবে লঞ্চে আলহামদুলিল্লাহ ভালো। চাঁদ রাতে আনন্দঘন পরিবেশ আর স্বস্তি নিয়ে ঈদ উদযাপনে বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী আর খেটে খাওয়া মানুষরা শেষ রাতে ট্রেনে ফিরেছেন করে। যদিও লম্বা ছুটির কারণে এবার রেলপথে যাত্রায় ছিল স্বস্তি। দুর্নীতির প্রশ্নে সরকারের কঠোর অবস্থানে এই অর্জন সম্ভব হয়েছে। স্টেশন পরিদর্শনে গিয়ে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 10 মিনিট থেকে 15 মিনিট এইটুকু সময় টিকিট, সিঙ্গেল টিকিট দিছে, মানে একজন গেলে একটাই টিকিট দিছে। ট্রেনে আমাদের এর আগে কোনো টিকিট পাওয়া হয়নি, এবার টিকিটও পেয়ে গেছি, আবার যাচ্ছি খুব আরাম। আমার মা বাবা দেশে থাকে, তাই আমি তাড়াতাড়ি যাচ্ছি আর কি। ট্রেনে যেতেছি, ভালো লাগতেছে। এবার দেখাচ্ছি টিকিটও পাইলাম সুন্দর করে। সড়ক পথে বেশ নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে বাস স্ট্যান্ডগুলোতে ছিল যাত্রীদের ঢল। সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হয়নি। পদ্মা ও যমুনা সেতুর টোল প্লাজা নিয়েও নির্বিঘ্নে পারাপার হয়েছে যানবাহন। তবে মহাসড়কের কয়েকটি পয়েন্টে জটলা তৈরি হয়ে এলোমেলোভাবে যাত্রী তোলার কারণে। আমরা যাইতেছি ফরিদপুর, খুবই ভালো লাগতেছে। ভাড়া এতে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারে। আগে তো 1000-1200 টাকা লিখা গতবার যাইতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা যাওয়া যাচ্ছে। সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই, সুন্দরভাবে ঘাট পর্যন্ত পৌঁছাইতে পারছি। অন্য বছর এবার পার্থক্য আসিয়া ফেরি পাচ্ছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সকালে প্রাথমিকভাবে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি পরিবহন বিমান জরুরি ত্রাণ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুনে যায়। 16.5 টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, তাঁবু, মশারি, সোলার লাইট সহ জরুরি সহায়তা। দুপুরে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। বলেন, শক্তিশালী ভূমিকম্পের ফলে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থান সংকটে দেখা দিয়েছে। আজ যে ত্রাণ সামগ্রী মিয়ানমারে পাঠানো হচ্ছে তা পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশ মাত্র। পরবর্তীতে মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তির সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এই পবিত্র দিনে আল্লাহর দরবারে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল 9টার দিকে কিংস্টন এলাকার
কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে আগে থেকেই ঈদের জামাতে উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ঈদের নামাজের পর তারেক রহমান কুশল বিনিময় ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সাথে। আজকে আমরা এই ঈদের ফিতরের নামাজ ঐতিহ্যবাহী কিংস্টন স্টেডিয়ামে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা একত্রে এবং স্টেডিয়ামটা ফুল হয়েছিল নামাজ পড়েছি। আগামী মাসেই দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় এমনটাই জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনাকে ভারতবর্ষে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট আরও গভীর হবে। সচেতনভাবে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। কয়েক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না সরকার। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে। সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। গণঅভ্যুত্থানের পর নতুন দেশের মানুষ স্বস্তি ও শান্তির ঈদ উদযাপন করবে। একই সাথে আওয়ামী লীগের নির্যাতনের কারণে যে সকল নেতারা ভয়ে পরিবারের সাথে ঈদ করতে পারত না, তারা 16 বছর পর প্রথমবারের মতো স্বস্তির সাথে ঈদ করবে, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে দলীয় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। নতুন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনা, তাহলেই দেশকে এগিয়ে নেওয়া যাবে বলেও দাবি করেন সার্জিস। এর পূর্বে যে ঈদগুলো হতো না, এই ঈদগুলোতে একটা ন্যারেটিভ সেট করে দেয়া হতো দল হিসেবে আওয়ামী লীগ থেকে, এবং ওই ন্যারেটিভ অনুযায়ী ঈদটা পালিত হতো। ঈদের যে একটা আলাদা ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে কখনো পালিত হতো না। তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এর প্রতিফলন দেখা যাবে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি, AI, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গার বিষয়ে আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সফলতম চেষ্টা করবে। লাস্ট 3 মাসে আমরা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্টার পার্টির সাথে, এবং অনেকগুলো বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশিতে বাড়তি মাত্রা যোগ করে চাঁদ রাতের ঈদ শপিং। তাই তো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের শেষ সময়ের কেনাকাটায় উপচে পড়া ভিড়। এক ছাদের নিচে নামি দামি সব ব্র্যান্ড পাওয়ায় দুহাত ভরে কেনাকাটা করছেন ক্রেতারা। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারাও। এখানে 50% ডিসকাউন্ট দেওয়া তো খুব মানে রিজনেবল একটা প্রাইস। তারপরে একটা পাঞ্জাবি নিলাম, এই যে আমি এটা নিলাম হলো 2000 টাকা। এতদিন ওয়েট করার পরে একটা মোবাইল কিনলাম, ঈদ উপলক্ষে কিনলাম। ঈদের খুশির লগে মোবাইলের খুশি দুটা অ্যাডজাস্ট করে আনন্দ করবো। চাঁদ রাত অনুযায়ী সকালবেলা মার্কেট ওপেন করার পর থেকেই, শোরুমের শাটার ওপেন করার পর থেকে আলহামদুলিল্লাহ কাস্টমার বেসমেন্ট খুব ভালো।
প্রায় 20 বছর পর সিলেটের হরিপুরে গরু মহিষের অবৈধ হাট গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। রোববার সকাল থেকে অভিযান চালিয়ে হাটটি গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, অনেকদিন ধরে হরিপুর বাজার চোরা কারবারিদের জন্য হয়ে উঠেছিল অভয়ারণ্য। গেল 27 মার্চ রাতে ভারত থেকে আনা অবৈধ মহিষ আটক করে সেনাবাহিনী। এরপরই সেনাবাহিনীর উপর হামলা চালায় ও তাদের গাড়ি ভাঙচুর করে সন্ত্রাসীরা। তারপর থেকে এই কারবারি ও হামলাকারীদের ধরতে অভিযান চলছিল যৌথ বাহিনীর। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা করা হয়, গ্রেপ্তার করা হয় 5 চোরা কারবারিকে। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে চোরা কারবারিদের গডফাদার আব্দুর রশিদ। খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ সহ তার বাহিনীর 10 সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত 12:30 থেকে 3টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে কেএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনার জুলফিকার আলী হায়দার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বানরগাতি আরামবাগ এলাকায় একটি নির্মাণাধীন একতলা ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে তাদের গোলাগুলি হয়। এক পর্যায়ে 10 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল এবং 60টি মোটরসাইকেল। গ্রেপ্তারকৃত পলাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 14টি মামলা রয়েছে। নেভি এবং পুলিশ যৌথভাবে এখানে রেড দেওয়ার চেষ্টা করে। রেড দেওয়ার সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোড়া হয়। এরপর দুই পক্ষে গুলি চলে বেশ কিছুক্ষণ। এই অভিযান চলতে থাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই সময়ে ফায়ার এক্সচেঞ্জের পরে এদের 10 জনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।